হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি বাট্টাম্মা দেখার জন্য। তো এটাকে বলে বাট্টাম্মা। তো এই যে দেখতে পাচ্ছ, বাটায় করে সবাই ফুল সাজিয়ে সাজিয়ে নদীতে নিয়ে যাচ্ছে ভাসানোর জন্য। তো এখানকার একটা প্রোগ্রাম আর রিচুয়ালস, সেটা হচ্ছে বাট্টাম্মা পুজো। তো এটা করার জন্য দেখো সব মহিলারা কত সুন্দর ফুল নিয়ে যাচ্ছে, আর এগুলো নদীতে ভাসাবে। কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে, যে যার যেইভাবে পছন্দ, যে যতটা ফুল দিয়ে পেরেছে সাজিয়ে সবাই নিয়ে যাচ্ছে নদীতে ভাসানোর জন্য। তো এখানকার মহিলারা এগুলো করে থাকে, আর সবাই খুব মজা করতে করতে ডিজে নিয়ে যাচ্ছে। দেখো সামনে ডিজে চলছে, আর পেছনে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমিও বায়না ধরেছি যে আমি বাট্টাম্মা দেখতে যাব, আর বর নিয়ে চলে এলো, আর আমি বাবানের পাপা তিনজন মিলে চলে এলাম বাট্টাম্মা দেখতে। আর এই দিকটাতে দেখো কত মানুষের ভিড়, আর এই যে লাইট, পুরো রাস্তাতে লাইট দিয়েছে, পুরো গ্রাম থেকে নদীতে আসা পর্যন্ত যতটা রাস্তা ততটা রাস্তায় লাইট দিয়েছে, যাতে মেয়ে ছেলেদের আসতে কোনো অসুবিধা না হয়। কেননা মেয়েদের সেফটি এখানে ভীষণভাবে এরা দেখে। আর এই দেখো ছোট ছোট দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, আর দেখো ফুলগুলো দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরা এইবার এই সাইডটাতে চলে আসব, এখানে একটা ব্রিজ আছে, ওখান থেকে ভালো দেখতে পারবো। তাই বললো যে এই সাইডটা থেকে ভালো দেখা যাবে, যেই কারণে আমরা এই সাইড থেকে চলে এলাম। আর এখানে এসে দেখো এখনও ভাসানো শুরু করেনি, এসে দেখলাম। আর এইদিকে বাবানের পাপাও দাঁড়িয়ে আছে, তো ওদের একটু ছবি তুলে দিলাম। তো ছবিগুলো খুব ভালো আসছিলো, তার জন্য বললাম যে দাঁড়াও একটু ছবি তুলে দিই। তারপর আমি একটু চলে এলাম ছবি তুলতে। তারপরে যাই হোক ছবি টবি তুলে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এত পরিমাণে লোক আসছিল, রাস্তায় পুরো ভিড় হয়েছিল। আর এখনও পর্যন্ত পুরো গ্রামের লোক আসেনি। ভাবো, গ্রামের লোক সবাই এখানে আসবে এই ফুলগুলো ভাসাতে। আর ফুলগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে, কেউ কেউ ওপরে প্রদীপ দিয়েছে, লাইটিং দিয়েছে, ধূপকাঠি দিয়েছে, যার যেমন ভালো লাগে সেইভাবে করেছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই পুজোটা। তো দুর্গা পুজোর পরপরই এটা হয়ে থাকে, আর এটা সব গ্রামেই এক একটা গ্রামে এক এক দিন ওরা দিন স্থির করে এই পুজোটা করে। তো পুজো এইগুলো ভাসিয়ে তারপরে এখানে ওরা বাড়ি থেকে খাবার নিয়ে আসে, সেগুলো এখানে বসে খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে চলে যায়। আর এই দেখো ডিজে নিয়ে এসছে সবাই, মানে ডিজে। আর আমাদের ওখানে একটা জিনিস, সবাই ডিজে নিয়ে এলে কত সুন্দর মেয়েরা ছেলেরা নাচ করে, কিন্তু এখানে সেরকম মানে সবাই চুপচাপ হেঁটে যাচ্ছে, আমার দেখে খুবই অবাক লাগছিল। আর এই সাইডটাতে, ব্রিজের এই সাইডটাতেও সব ভাসাচ্ছে, কেননা এই সাইডটাকে অনেক ভিড় হয়ে গেছে, যে কারণে দুই সাইডেই সবাই মিলে যেইভাবে পারছে, কেননা বেশি রাত তো করতে পারবে না, তার জন্য দেখো কত পরিমাণে লোক এসেছে। দেখো আর খুব সুন্দর লাগছিল না? যাই হোক, দেখো মেয়ে ছেলেরা তো নামতে পারবে না শাড়ি পরে জলের ভেতরে, তার জন্য ছেলেদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে। যাই হোক, যে যেইভাবে পারছে তাদের সাহায্য করে দিচ্ছে। আর তারপরে সবাই ওখান থেকে ভাসিয়ে ভাসিয়ে সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাচ্ছে। আর পরেও সবাই আমাদের গ্রামে প্রচুর 4 থেকে 5টা পুজো হয়েছিল, সবাই মিলে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে চলে এসছে। আর ততগুলো ডিজে, যেখানে যেখানে দুর্গা মাতার পুজো হয় সেখান থেকে সবাই ডিজে নিয়ে এসে আলাদা আলাদা করে, আর ঘরোয়াভাবে যারা আসে তারা ঢাক ঢোল বাজিয়ে আসে। তো সেগুলো তোমাদের দেখানো হয়নি, আমি দেখেছি তাই বললাম। তো যাই হোক, দেখো একটু সময়ের মধ্যে কতটা ভিড় জমে গেছে, আর এদিকে অন্ধকারও হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়িতে, কেননা বেশি সময় এখানে থাকবো না। আর দেখো তখনও এই যে লোকজনগুলো আসছে, আর এই যে যখন সবাই মিলে বাড়িতে ফিরছিল ফুলগুলো ভাসিয়ে দিয়ে, তখনকার ভিডিও। তো এই যে সবাই দেখতে পাচ্ছ একসঙ্গে মজা করতে করতে ফিরছে। আমাদের ওখানে এইভাবে যদি ডিজে চলতো, মেয়ে ছেলেরা নাচ শুরু করে দিত। আর এখানকার মেয়ে ছেলেরা দেখো কত সুন্দর আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ির দিকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।